এই তুই একটু এখানে দাঁড়া, আমি আসছি। কেন, তুই এবার কোথায় যাচ্ছিস? আরে বললাম না 2 মিনিট দাঁড়া বাবা, আমি এক্ষুনি আসছি। কি রে সৈকত, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? তোর কাঁধে বইয়ের ব্যাগ, তোর মাথায় কি আবার বিসিএস ক্যাডার হওয়ার ভূত চাপা নাকি? আমরা এখানে পড়তে এসেছি পরিবারের চাপে। আরে না রে ভাই, ওসব বিসিএস ক্যারেক্টার আমাকে দিয়ে হবে না। যদি বুঝিয়ে থাকিস তাহলে কোথায় যাচ্ছিস? আরে ভাই তুই জাস্ট 2 মিনিট সময় দে, আমি বললাম এসে সবকিছু বলছি, একটু দাঁড়া আমি আসছি। এই দীপ্ত শোন, একটু এদিকে আয়। আমার সাথে আবার তোমার কিসের কথা আছে? আরে এখানে দাঁড়িয়েই বলবো নাকি, একটু সাইডে চল, তোর সাথে কথা আছে। না, সন্ধ্যা হয়ে আসছে না, কোচিং শেষ করে বাড়িতে যাব না। আরে সে যাবি, আয় এদিকে আয়। শোন, কি কথা বলো? আরে আমি ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, তুই ইতির দিকে ওভাবে তাকাস কেন? কই আমি কখন ঈদের দিকে তাকানো? না না, তুই তো তাকাস, আমি সব বুঝি, কিন্তু এটা বুঝতে পারছি না যে কেন তাকাস। হ্যাঁ দেখি, কিন্তু কিন্তু কি, তুই কি ইতিকে ভালোবাসিস, পছন্দ করিস? মানে ভালো লাগে, কিন্তু আরে এত কিন্তু কিন্তু করছিস কেন? দেখ আমি যেহেতু জেনেই গেছি, তুই আমাকে সত্যিটা বলে দে। আসলে সত্যি বলতে আমি ইতিকে অনেকদিন ধরে দেখি, ওকে ভালো লাগে, আমি ওকে পছন্দ করি। কিভাবে বলবো বলো? আমি তো গরিব মানুষের ছেলে, আমি যদি ওকে প্রপোজ করি, তারপরে যদি ও আমাকে অ্যাকসেপ্ট না করে, যদি আমাকে অপমান করে, ও তো বড় লোকের মেয়ে, আমি এই ভয়ে আর সাহস পাইনি। আরে পাগল, এসব ভালোবাসা কি ধনী গরিব দেখে হয়? এমনও তো হতে পারে যে ইতিও মনে মনে তোকে পছন্দ করে। কি বলছো? হ্যাঁ এমনটা হতে পারে। আরে হ্যাঁ হতে পারে। তুই এক কাজ কর, তুই ওকে গিয়ে তোর মনের কথাটা বলে দে, প্রপোজ করে দে সরাসরি। কি বলছো আজকে? আরে হ্যাঁ, এক কাজ কর, আজকে তো সন্ধ্যা হয়ে এলো, একটু পরে রাত হয়ে যাবে। ইতিকে নিয়ে আমি 7 নম্বর ঘাটে ঘুরতে যাচ্ছি, তুই বাসায় ব্যাগটা রেখে সোজা ওখানে চলে আয়, আজই গিয়ে প্রপোজ করে দে। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, আমি আজ সন্ধ্যায় যাব, মানে আমি বাড়িতে যেয়ে ব্যাগটা রেখে তারপরে আসছি। আসি এখন। ঠিক আছে। এই দি, একটা কাজ কর, আমার দোকানে ব্যাগটা রেখে চল 7 নম্বর ঘাটে গিয়ে ফুচকা খেয়ে আসি। আচ্ছা চল। কি রে, কতক্ষণ ধরে হাঁটছি, ফুচকার দোকান কই? আরে সেটা না হয় ঠিক আছে, কিন্তু তার আগে তুই বলতো, তোকে আজ পর্যন্ত কেউ প্রপোজ করেছে? হ্যাঁ করেছে, মাঝে মধ্যেই প্রপোজ পাই, কিন্তু তুই হঠাৎ আজ এই কথা কেন বলছিস? কারণ আজ একটা স্পেশাল মানুষ তোকে প্রপোজ করতে আসবে। স্পেশাল মানুষ? স্পেশাল মানুষটা আবার কে? আরে আমি বলে দিলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে গেল, তার চেয়ে বরং এক কাজ কর, ও আসলে সরাসরি তুই ওকে দেখে নে। ইতি, হ্যাঁ বলো, কি ব্যাপার? তুমি তো অনেক ভালো ছেলে, প্রতিদিন ক্লাস করো, ক্লাস শেষে আবার বাসায়ও ফিরে যাও, তো সন্ধ্যার পরে আজ হঠাৎ আমাদের সামনে? না মানে তোমাকে একটা কথা বলার জন্য এখানে এসেছিলাম। তুমি কি ব্যস্ত? তো তোমার সাথে কি একটু কথা বলা যাবে? না না, আমি ব্যস্ত না, কি বলবে বলো। ইতি, আসলে আমি জানি না তুমি কথাগুলো কিভাবে নেবে। সত্যি আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি না, আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, আমার মনটা আমি তোমাকে দিয়ে ফেলেছি, অগোচরে তোমাকে অনেক নিজের মনে করেছি। তুমি কি আমাকে তোমার মনটা দেবে? কি রে সৈকত, ও কি কবি হয়ে গেল নাকি? কি সব বলছে ও? কি রে দীপ্ত, কি বলছো তুমি এগুলো? আসলে ইতি, আমি আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসবে? এই মজা করছো নাকি? দেখো আমি কিন্তু মজার মুডে নেই, তুমি পরে এক সময় এসো মজা করতে। না ইতি, আমি মজা করছি না, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই তোর সাহস কি করে হয়, তুই আমাকে প্রপোজ করতে আসিস? তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস? কি বলে ও এসব? তুই কিছু বলিস না কেন? কি রে কার্টুন, তোর মনে আবার ভালোবাসার ফুল ফুটেছে নাকি? ভালোবাসা কি এবং কার সাথে হয় সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ইতি হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে, সুন্দরী, ওর আছে রূপ, আছে যোগ্যতা, আর তোর কি আছে? তোর না আছে রূপ, না আছে যোগ্যতা, না আছে টাকা, কোন সাহস নিয়ে তোকে ভালোবাসতে চাস? সৈকত, তুমি এসব কি বলছো? তুমি তো বললে ওকে প্রপোজ করতে, আর তুমি এখন এসব কেন বলছো? আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি ঠিক প্রপোজ করতে বলিনি, আমি চেয়েছিলাম যে তোর মনে যেটা আছে সেটা আজকে প্রকাশ করতে। ভালোই তো হলো, প্রকাশ করেছি বলেই তো সার্কাসটা আজকে দেখতে পেলাম, না হলে কি সার্কাসটা দেখা হতো?
তোর মতো বাপ মরা একটা গরিব ঘরের ছেলে একটা কোটিপতির মেয়েকে প্রপোজ করছে, এটা সার্কাস ছাড়া আর কি বা হতে পারে? বিশ্বাস করো ইতি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক সুখে রাখবো। এই ছোট লোক, চুপ কর। সুখে রাখবি? কোথায় রেখে সুখে রাখবি? কি দিয়ে সুখে রাখবি? ওই বস্তিতে নিয়ে গিয়ে আমাকে সুখে রাখবি? আর খাওয়াবি কি? পান্তা ভাত? হায় রে ছোট লোকের বাচ্চা, তুই আমার দিকে দেখ আর তোর দিকে দেখ, তোর লেভেল কোথায় আর আমার লেভেল কোথায়। এই শোন, তোর মুখে সব কথা মানালেও না এই ভালোবাসার কথা মানায় না। আমার বাবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আর তাছাড়া দেখতে আমি যথেষ্ট সুন্দরী। আর তাছাড়া দিনে আমি 1000টা প্রপোজ পাই, সেগুলো আমি রিজেক্ট করে দিই। আর তোর মতো ছোট লোক আমাকে প্রপোজ করতে এসেছে, তুই কি ভেবেছিস আমি তোকে গ্রহণ করে নেব? এই যা তো, মাথাটা আমার ধরেছে। ইতি, তুমি এভাবে বলো না। এই শোন, তোকে অনেক সহ্য করেছি, তোর তো বাবা বেঁচে নেই, আছে তো একটা মা, তাও তো রাস্তা রাস্তায় ভিক্ষে করে খায়। আর তুই এসেছিস আমাদের কোচিং এ পড়ে বিসিএস ক্যাডার হতে। তোর মতো ছোট লোকরা কি কখনো বিসিএস ক্যাডার হতে পারে? বিসিএস ক্যাডার হবো তো আমাদের মতো বড়লোক ছেলে মেয়েরা। আমরা যে কোচিং এ পড়ি তুইও তো সেই কোচিং এ পড়িস, এটাই তো তোর জন্য অনেক বড় পাওয়া। শোন, তুই একটা বামন, আর বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাচ্ছিস? চাঁদ দূর থেকে দেখতে সুন্দর, তুই যদি চাঁদে হাত বাড়াতে যাস না, চাঁদের আলোতে তুই ঝলসে যাবি। এই, তুই সামনে থেকে সর তো, তোর সামনে দাঁড়িয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ রে, আমারও ভালো লাগছে না, মনে হচ্ছে গায়ের থেকে একটা গন্ধ বেরোচ্ছে। কেউ কি পাচ্ছিস নাকি? হ্যাঁ পাচ্ছি, মনে হয় এই ছোট লোকটা ঠিক মতো গোসলও করে না। এই এখান থেকে চল তো। কি হয়েছে বাবা? তুই আজকে কোচিং এ যাসনি? তুই তো এই সময় বাড়িতে ফিরিস না, কি হয়েছে? তোর মন খারাপ? কিছু হয়নি মা। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, কিছু না কিছু একটা হয়েছে। কি হয়েছে বাবা বল তো? মা, আমি কোচিংয়ে একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, সেই কথা ওকে আমি বলেছিলাম। ও আমাকে গরিব বলে যা না তাই বলে অপমান করেছে, আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। কি রে বাবা, একটা মেয়ের জন্য তুই এভাবে কান্নাকাটি করছিস? শোন বাবা, জীবনে অনেক মানুষ আসবে এবং চলেও যাবে, তার জন্য এভাবে মন খারাপ করতে নেই। আবার চাইলেও সব মানুষকে তোর জীবনে ধরে রাখতে পারবি না, যে তোর সে তোরই থাকবে, এজন্য মন খারাপ করতে নেই বাবা। হ্যাঁ মা, আমি সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। বুঝেছি, আমার পাগল ছেলেটা আমার কোনো কথাই শুনবে না। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। সত্যি বলছো মা? হ্যাঁ, আমি সত্যি বলছি বাবা, আমি আমার হবু বৌমার সঙ্গে নিজে গিয়ে দেখা করব। হ্যাঁ, তুই যা, হাত মুখ ধুয়ে রে, আজ তো আর কোচিং করলি না, যা বাবা, আমি তোকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি। আর তুমি যদি ওর সাথে দেখা করতে যাও তাহলে বিকাল 4টার সময় যাবো, ওর বাসা সিএমবি কলোনিতে, ওখানেও বিকালে হাঁটাহাঁটি করতে বেরোয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তো বললাম আমি দেখছি, তোর এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যা বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই দি, হ্যাঁ? সায়েন্স স্যারের অ্যাসাইনমেন্ট করেছিস? আরে না, আমি তো বুঝতেই পারছি না ওটা যে কিভাবে কমপ্লিট করব, এটাই আমার মাথায় আসছে না। আরে চাপ নেই, কোথাও থেকে কপি মেরে কাজটা সেরে নেবো। আচ্ছা ঠিক আছে। মা ইতি, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আরে কি বলছিস, তুই চিনতে পারছিস না? এটা হচ্ছে দীপ্তর মা। দীপ্ত? কোন দীপ্ত? আরে সেই দীপ্ত তোকে প্রপোজ করলো, তুই এত সহজে ভুলে গেলি? ও আচ্ছা, ওই দীপ্ত, চিনতে পেরেছি। তা আপনি আমার কাছে এসেছেন কেন? দেখেন আমার কাছে কোনো খুচরা পয়সা টয়সা নাই, আপনাকে আমি ভিক্ষে দিতে পারবো না। না না মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি,
আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমার সাথে কথা বলতে এসেছেন মানে? আপনার আবার আমার সাথে কিসের কথা? আর তাছাড়া আমার হাতে সময় নেই, এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতে পারবো না। এভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতে দেখলে লোকে কি ভাববে, কি বলবে? যা বলার তাড়াতাড়ি বলুন তো। আসলে মা, আমার ছেলে দীপ্ত তোমাকে অনেক পছন্দ করে, তোমাকে অনেক ভালোবাসে মা। আমার ছেলে পড়াশোনায় অনেক ভালো। তুমি যদি ওকে বিয়ে করো, তুমি অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে মা। হায় রে আল্লাহ, গতকাল ছেলে এসেছিল, আজকে এসেছে মা। এই আপনাদের সমস্যা কি বলুন তো? নিজেরা তো খান ভিক্ষে করে। হো, বুঝেছি, বড় লোকের মেয়ের পিছনে নিজের ছেলেকে লেলিয়ে দিয়ে বড়লোক হওয়ার ধান্দা, তাই না? না না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এখানে আসতাম না। আমার ছেলে দীপ্ত তোমাকে অনেক ভালোবাসে, তো সেই জন্যই এসেছি। আপনাদের মাথায় কোনো বুদ্ধি নেই নাকি? ছেলেকে বিয়ে দিবেন ভালো কথা, তো রাস্তার কোনো একটা মেয়েকে ধরে বিয়ে দিলেই তো পারেন। আমার কাছে কেন এসেছেন? আপনাদের যে লেভেল তা ওই রাস্তার মেয়েদের সাথেই যায়। আমার তো মেজাজই খারাপ হয়ে যাচ্ছে। এই সৈকত, কি বলবো এই বুড়িকে বুঝতে পারছি না, বল তো কিছু। আমি কি বলবো? এত করে যখন বলছে বয়স্ক মানুষ, করে নাও না ছেলেকে বিয়ে। দূর, তুই মজা নিচ্ছিস নাকি? তাছাড়া আর কি করব? গতকাল ছেলে এসেছিল আর আজকে মা। এই, আমার কি মনে হয় জানিস, এরা দুজন মিলে তোকে টার্গেট করেছে। বড় লোক হওয়ার ধান্দা, এটা ওদের একটা ব্যবসা। ওদের ফাঁদে কিন্তু একদম পা দিস না। যদি একবার পা দিস না, একদম পাগল নাকি তুই? আমি বিয়ে করব, তাও আবার ওই ফকিরের বাচ্চাকে? কি যে বলিস না তুই। দেখো, আমার ছেলে পড়াশোনা অনেক ভালো। ও তো বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। ও একদিন বিসিএস ক্যাডার হয়ে যাবে। আর আমি তো জানি, বিসিএস ক্যাডার হলে তার অনেক বড় চাকরি হবে, অনেক টাকা বেতন পাবে। তখন তোমাদের কোনো সমস্যা হবে না মা। মাগো, তুমি ওকে বিয়ে করে নাও। তোমার ছেলে আবার বিসিএস ক্যাডার? গরিবের ছেলে আবার বিসিএস ক্যাডার হয় নাকি? বিসিএস ক্যাডার হতে গেলে যে যোগ্যতা লাগে না, তোমার ছেলের ভিতরে ন্যূনতম সেই যোগ্যতাটাই নাই। মা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার ছেলেকে বিয়ে না করলে আমার ছেলে মারা যাবে মা। বাহ, তারা তো খুব ভালো। মরে যেতে বলো তোমার ছেলেকে, তাহলে আমার রাস্তা সাফ হয়ে যায়। না থাকবে কোনো বাস, না বাজবে কোনো বাঁশি। এই সৈকত, আমার না একদম ভালো লাগছে না, চল তো এখান থেকে। আর লোকজন দেখে কি ভাবছে? দাঁড়াও মা, যেও না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি মা। মা, ওঠো। তোমার লাগেনি তো? না বাবা, আমি ঠিক আছি। আমি পারলাম না বাবা, ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করতে আমি পারলাম না। আমি অনেক চেষ্টা করেছি বাবা, ওর পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু ওর রাজি হলো না বাবা। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস? এই, তুই করে বলছিস কাকে? তুই কি ভুলে গিয়েছিস তুই কে আর আমি কে? আরে তুই যে হোস না কেন, তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? ছোটবেলায় আমার বাবা মারা যায়, তারপর থেকে আমার মা বাবা এই একজনই। ইনি আমাকে কষ্ট করে লালন পালন করে বড় করে তুলেছেন, নিজে না খেয়ে আমাকে পড়াচ্ছেন, বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন। আর তুই তার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, হাত তুলেছি, বেশ করেছি। এবার যদি তোর মা আবার আসে, আবার হাত তুলবো। তোর মা কেন এসেছে কথা বলতে আমার সাথে? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোর এই মুখ আমি ভেঙে দেবো। তুই যদি মেয়ে মানুষ না হতিস না, এখানে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারতিস না। আমার মা আমাকে শিখিয়েছে কোনো মেয়েদের গায়ে হাত না দিতে। এই জন্য তুই এখনো সুস্থভাবে এখানে দাঁড়িয়ে আছিস। তবে এরপর যদি একটা বার বিন্দুমাত্র কোনো অপমান আমার মাকে করিস, অথবা আমার মায়ের গায়ে হাত দিতে চাস, তাহলে তোর এই হাতটা না আমি ভেঙে দেবো। এই দীপ্ত, শোন, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে? এই, কি বেশি হয়ে যাচ্ছে? তুই একদম চুপ কর, না হলে কিন্তু এখানে রক্তের বন্যা বয়ে যাবে। আরে এমি, তোকে আমি কি বলেছিলাম? তোকে আমি ভালোবাসি বলেছিলাম না? শুনে রাখ, তোর প্রতি আমার যেটুকু ভালোবাসা জন্মেছিল, তার থেকে দ্বিগুণ বেশি ঘৃণা তোর প্রতি আমার জন্মে গেছে এখনই। তোর মতো মেয়েকে আমি তো দূরে থাক, কেউ বিয়ে করবে না, কারণ তুই ভালোবাসার যোগ্য না। তুই আজ আমাকে অপমান করেছিস না, আমার মাকে অপমান করেছিস না। শুনে রাখ, একদিন এমন একটা সময় আসবে যেদিন আমার কাছে আশা লাগবে তোর সাহায্য চাওয়ার জন্য। সেদিন তোকে এই অপমানের দ্বিগুণটা আমি ফেরত দেবো। এই শোন, এখানে কোনো নাটক সিনেমা হচ্ছে না। আর তুই কোনো নাটক সিনেমার হিরো না যে ডায়লগ মারবি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। আমি খুব ভালো করেই জানি, তোদের মতো গরিব ছোট লোকের কাছে আমাদের কখনো যাওয়া লাগবে না, বরং তোদেরকেই আমাদের কাছে আসা লাগবে। কেন জানিস? ভিক্ষে চাওয়ার জন্য। ছোট লোকের বাচ্চা আমার বিসিএস ক্যাডার হবে,
এই ইতি শোন, আমার না এখানে দাঁড়িয়ে বকবক করতে একদম ভালো লাগছে না। আর সব ছোট লোকদের সাথে কথা বলতে না বিরক্ত লাগে জাস্ট। তুই এখান থেকে যাবি, তাহলে আমি চলে গেলাম। এই দাঁড়া, এখানে দাঁড়িয়ে আমি কি করব? আমিও যাবো তোর সাথে, চল। মা, আমার জন্য তোমাকে আজ এত অপমানিত হতে হলো, তুমি আমাকে মাফ করে দাও। না বাবা, মাপ চাইতে হবে না। আমার তো খারাপ লাগছে যে আমি তোর একটা চাওয়া পূরণ করতে পারলাম না। কোনো দরকার নেই মা, আমি এমন মেয়েকে বিয়ে করব না, এমন করে মেয়ের সাথে সম্পর্ক রাখবো না যে আমার মাকে অসম্মান করে, আমার মার গায়ে হাত তোলে। মা, আমি পড়াশোনা করব, তোমার স্বপ্ন আমি পূরণ করব, আমি বিসিএস ক্যাডার হব। সেদিন ওরা আমার কাছে আসবে, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের এই অপমানের যোগ্য জবাব আমি সেদিন ওদেরকে দেব। হ্যাঁ বাবা, আমার স্বপ্ন তোর পূরণ করতেই হবে, তোকে বিসিএস ক্যাডার হতেই হবে। হ্যাঁ, আমি বিসিএস ক্যাডার হব, আমি অবশ্যই বিসিএস ক্যাডার হব মা। এখন চলো, ঘরে চলো। বাবা, তুই ঘরে গিয়ে বস, আমি তোকে খাবার দিচ্ছি। যা বাবা। এই সৈকত, ওই দেখ বিসিএস ক্যাডার যাচ্ছে। আরে হ্যাঁ, তাই তো দেখছি, একদম জল জল করছে বিসিএস ক্যাডার। আচ্ছা সৈকত, তুই তো আগে নাটক লিখতিস, এখন কি নাটক লেখা বন্ধ করে দিয়েছিস? না না, বন্ধ করবো কেন, এখনো তো লিখছি। কিন্তু হঠাৎ তুই এমন প্রশ্ন করলি কেন? তাহলে শোন, তুই আজ বাসায় ফিরে নতুন একটা নাটক লিখবি, আর নাটকের নাম দিবি গরিবের ছেলে বিসিএস ক্যাডার। বাহ, বেশ ভালোই তো বলেছিস, এই নামটা হিট হবে। ঠিক আছে, আজই গিয়ে একটা নাটক লিখবো, গরিবের ছেলে বিসিএস ক্যাডার, আর ইউটিউবে ছাড়লে না কোটি কোটি ভিউ হবে, তারপর তো টাকা আর টাকা। বাবা, সেই সকাল থেকে এখানে বসে পড়ছিস, চল বাবা ঘরে চল, ঘরে গিয়ে পড়বি। মা, ঘরে তো গরম লাগছে, এখানে খুব ভালো বাতাস আছে, আমি এখানে বসে পড়ি। ঠিক আছে বাবা, তাহলে তুই এখানেই বসে পড়। এই নে বাবা, মুড়ি কয়টা খা। ঠিক আছে মা। তাহলে পড় বাবা। মা, মা, সামনে তো পরীক্ষা, ঢাকায় যেতে হবে, তারপরে কোচিংয়ের কিছু টাকা বাকি, সব মিলে 10,000 টাকার মতো লাগবে। এত টাকা কোথায় পাবো এখন? ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমাদের ওই গরুটা বিক্রি করে দেব, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছিস? সেদিনের অপমানের পর থেকে ওই গরিব ছোট লোকটাকে কিন্তু আর দেখা যাচ্ছে না, এমনকি আমাদের আশেপাশেও আসছে না, আর কোচিংয়েও তো দেখছি না কয়েকদিন ধরে। আমরা যেটা চেয়েছিলাম সেটাই তো হয়েছে, আমরা তো সবসময়ই চেয়েছিলাম ও যেন আমাদের সামনে না আসুক। আর দীপ্ত একটা গরিব ছেলে, ও হবে বিসিএস ক্যাডার, এটা কখনো সম্ভব? আমাদের বাবার এত টাকা, আমরা হতে পারছি না বিসিএস ক্যাডার, আর দীপ্ত হবে বিসিএস ক্যাডার।
এই শোন, আমার না একদম এখানে ভালো লাগছে না, চলো একটু সামনের দিকে যাই, খুব বোরিং লাগছে। আরে ওইটা সেই ছোট লোকটার মা না? হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু ওখানে কি করছে? বোতল ঢুকাচ্ছে? ওর ছেলের সঙ্গে তো আমাদের দেখা হয় না। চল ওর সাথে একটু মজা করে আসি, চল। কি ব্যাপার সৈকত, আজকাল আমরা কি দেখছি? যার বিসিএস ক্যাডারের মা হওয়া কথা, সে রাস্তার পাশে বোতল ঢুকাচ্ছে। আচ্ছা সৈকত, বলতো রাস্তার পাশে এভাবে বোতল ঢুকায় কারা? কারা আবার? তুই জানিস না, যারা এভাবে রাস্তায় পড়ে থাকা বোতলগুলো কুড়ায় এদেরকে টোকাই বলে, টোকাই। তোমরা আমাকে বলছো? আশেপাশে তো আর কোনো টোকাই দেখতে পাচ্ছি না যে অন্য কাউকে বলবো। এখানে টোকাই বলতে তো তুই আছিস, আমি তোকেই বলছি। আচ্ছা, তোর ছেলে নাকি বিসিএস ক্যাডার হবে, তো কোথায় গেল তোর বিসিএস ক্যাডার ছেলে? কোথায় সে? নাকি তোর মতো অন্য কোথাও বোতল টোকায় বেড়াচ্ছে? অনেক বিয়াদবি করে ফেলেছো তোমরা। কারো সম্পর্কে না জেনে না বুঝে কোনো কথা বলা ঠিক না। আরে বাবা, এ তো গলায় অনেক জ্বর হয়েছে। ওর কথা শুনে মনে হচ্ছে ওর ছেলে আসলেই সত্যি সত্যি বিসিএস ক্যাডার হয়ে গেছে। হয়েছে, চলে এসেছে আরেকটা টোকাই। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই টোকাই। এত ভালো জামা কোথায় পেলি তুই? চুপ করো বিয়াদবের দল। একজন বিসিএস ক্যাডারের সামনে দাঁড়িয়ে তোমরা এসব বাজে মন্তব্য করছো। বিসিএস ক্যাডার অফিসার মানে? হ্যাঁ, আমার মা যেটা বলেছে একদম ঠিক বলেছে। আমি বিসিএস পরীক্ষায় পাশ করেছি, আমি এখন একজন বিসিএস ক্যাডার। তোমরা কি বলেছিলে? একজন গরিবের ছেলে কখনো বিসিএস ক্যাডার হতে পারে না, তাই তো? এখন দেখো, তোমাদের সামনে একজন বিসিএস ক্যাডার দাঁড়িয়ে আছে। আরে হোক গরিবের ছেলে অথবা বড় লোকের ছেলে, যার ভিতরে মেধা আছে সে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। আমি সৎ পথে থেকে পরিশ্রম করেছি, আর সৎ পথে থেকে পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত। কিন্তু তোমার মা এভাবে রাস্তার বোতল কোড়াচ্ছে কেন? তোমরা অল্পতে মানুষকে বিচার করে ফেলো। আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার ছেলের জন্য। তখন দেখলাম 3টা বাচ্চা ছেলে এই বোতলটা ভুল করে রাস্তায় ফেলে যায়, আর আমি বোতলটা তুলে ডাস্টবিনে ফেলতে যাচ্ছিলাম। আর তোমরা কি ভাবলে আমি টোকাই? ডোন্ট জাস্ট টু কুইকলি। দীপ্ত, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, দয়া করে আমাদেরকে মাফ করে দাও। তোমাকে একটা কথা বলার ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? তোমরা আমার সাথে যে কাজটা করেছিলে ঠিক একই কাজটা যদি তোমাদের সাথে এখন করি তাহলে সেটা মানায় না। তাহলে তোমাদের আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না। যাই হোক, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। আমার হাতে অতটা সময় নেই যে তোমাদের সাথে দাঁড়িয়ে এখানে গল্প করব। তুমি তো আমাকে একদিন প্রপোজ করেছিলে, বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি কি আজও আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবেসেছিলাম। আমি ভালোবেসেছিলাম তোমাকে। তুমি এখন কি বলবে? তুমি আমাকে ভালোবাসো? যদি এই কথাটা বলো তাহলে সব থেকে বড় মিথ্যা কথা তুমি বলবে, কারণ সেদিন তুমি আমাকে অবহেলা করে তাড়িয়ে দিয়েছিলে, আর এখন এসেছো ভালোবাসা দেখাতে। তুমি তো আমাকে ভালোবাসো, তুমি এখন ভালোবাসো আমার এই পোশাককে আর আমার অবস্থানটাকে। সরি, তোমার মতো এই লোভী মেয়েকে আমি আমার জীবনে রাখতে চাই না, যারা সুসময়ের বন্ধু আর দুঃসময়ের শত্রু হয়ে যায়। মা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা বাবা। একটা কথা সবসময় মনে রাখবে,
ডোন্ট ফল ইন লাভ উইথ সামন বিকজ অফ মানি অ্যান্ড স্ট্যাটাস। টাকার অবস্থান দেখে কাউকে ভালোবাসবে না, কারণ কে জানে কার ভাগ্য কখন খুলে যায় আর কোথায় গিয়ে সে দাঁড়ায়। বাই।